إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا رسول الله حبيبي خالقي کی تاتوئی برگزیدہ للجلالی پاک بے ہم تاتوئی اللہم صلی مولانا محمد وعلى سيدنا مولانا محمد صلاة يا رسول الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله وصلى الله على نور النب كزو شدنو رها پیدا زمین از حب او ساکنی فلک در عشق او شیدا صلوات یا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه উপস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ও ফুটন্ত ফুলের আসর ফতিয়াবাদ শাখার উদ্যোগে পঞ্চমবারের মতো আজিমুস শান
তফসিরুল কুরআন মাহফিল 2025-এর সভাপতি পীরে তরিকত আলহাজ মাওলানা কাজী মোহাম্মদ সাদিকুর রহমান হাশমি সাহেব মুদ্দাজিল্লো সজ্জাদা নশীন আল আমিন হাশমি দরবার শরীফ, তশরিফ আনবেন মুজাহিদ মিল্লত আলহাজ মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি, সাংগঠনিক সচিব সম্মিলিত আহলে সুন্নাত, সাংগঠনিক সচিব আহলে সুন্নাত ওয়াল জামাত। তশরিফ আনবেন মুফতি শহীদুল্লাহ বাহাদুর, প্রতিষ্ঠাতা ইমামে আজম রিসার্চ সেন্টার ও সাকলাইন প্রকাশন। আজগ্রামী জনাব মৌলানা আবু জাহরা মোহাম্মদ মুজাম্মেল হক, औलादे दरबार सैदिया रौजान, उद्बोधक एडवोकेट सैयद मुख्ताराम सिद्दीकी, आईनजीबी बांग्लादेश सुप्रीम कोर्ट आईन विषयक सम्पादक बांग्लादेश इस्लामी फ्रंट केंद्रीय परिषद, असंख्य उलमा इकराम, ब्रादरान इस्लाम, रहमानी व रहमाकुमुल्लाह ताला। महान रब्बुल आलमीनेर दरबारे लाखों कोटी शुक्रिया जे रब्बुल आलमीन पवित्र चाँदे आयोजित तफसीरुल कुरआन महफिले योगदान करे कुरआन सुन्नार आलोचना शुने, कुरान पाकेर तफसीर शुने निजेर ईमान अकीदा मजबूत करार, आमली जिंदगी दुरुस्त करार तौफिक दिएছেন। সে রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে তশরিফ এনেছেন, আসার পথে আছেন। আপনাদের শুকরিয়া আদায় করছি বিশেষ করে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ও ফুটন্ত ফুলের আসর, এই সংগঠনের শুকরিয়া আদায় করছি যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে মাহফিলের আয়োজন। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেবে দাওয়াতের ইন্তজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। আসলে কোরআন পাকের মধ্যে বিভিন্ন আয়াত রয়েছে, তন্মধ্যে আহকাম শরীয়তের বিধিবিধান। আমরা মুসলমান হিসেবে আমাদের বিধিবিধান কি হবে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবনের কি বিধিবিধান হবে, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, বিস্তারিত বর্ণনা আল্লাহ কোরআন পাকের মধ্যে করেছেন। তবে এই দেশে শতকরা 90% মুসলমান হওয়া সত্ত্বেও এখানে কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা নেই।
কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা না থাকার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষানীতি জাতিকে উপহার দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষানীতি জাতিকে উপহার দিয়েছেন, এই বিষয়ে আমরা অধিকাংশ মুসলমান একেবারে অজ্ঞ। মুসলমানের জন্য এর চেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় আর কি হতে পারে। আল্লাহর খলিল সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালাম প্রিয় ছেলে ইসমাঈল আলাইহিস সালাম দুইজনেই আল্লাহর নির্দেশে মহান রব্বুল আলামিনের খানায়ে কাবা পুনর্নির্মাণের পরে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দোয়া করেছিলেন। তন্মধ্যে একটা দোয়া, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, মালিক মাওলা তাদের মধ্য থেকে তাদের কাছে এমন একজন রাসূল প্রেরণ করো যে রাসূল তাদের কাছে তোমার আয়াত তিলাওয়াত করবেন, যে রাসূল তাদের কাছে, যে রাসূল তাদেরকে কিতাবের তালিম দিবেন। মনোযোগ আছে আমার দিকে? মোটেও নেই। আপনাদেরকে আরো তুলি তুলি বই নিবে কোনো বদ অভ্যাস আরো আছে। হাঁটু ফেলে এটা কোরআন সুন্নাহর মজলিস, এটা তালিমি জলসা। আল্লাহর খলিল দোয়া করেছেন সে রাসূল তাদেরকে কিতাবের তালিম দিবেন। কিসের? মনোযোগ আছে? সে রাসূল তাদেরকে কিতাবের তালিম দিবেন, ওয়াল হিকমাতা যে রাসূল তাদেরকে হিকমত শিখাবেন, ওয়া ইউযাক্কিহিম যে রাসূল তাদের অন্তর পরিষ্কার করে দেবেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর খলিল এমন একজন রাসূলের জন্য দোয়া করেছিলেন, আয় আল্লাহ তুমি তাদের মধ্য থেকে তাদের কাছে এমন একজন রাসূল প্রেরণ করো যে রাসূল তাদের কাছে তোমার আয়াত তিলাওয়াত করবেন, কিতাবের তালিম দিবেন। এখানে কিতাব বলতে ওই রাসূল বলতে কোন রাসূল? আমার নবী এক সময় পরিচয় দিয়েছেন, হে আমার উম্মত, আমি কোন রাসূল তোমরা জানো? আনা দাওয়াতু ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যে রাসূলের জন্য দোয়া করেছিলেন, আমি হলাম সেই রাসূল। আমার নবী তো সে রাসূল, বিদায় তিনি যে কিতাবের তালিম দিবেন সে কোন কিতাব? স্পষ্ট হয়ে গেল আমার নবীর উপর যে কোরআনে মাজিদ নাযিল হয়েছে এই কিতাবের তালিম দিবেন। কিসের তালিম? কোরআনে পাকের তালিম দিবেন, হিকমত শিখাবেন,
এলমুল হালাল এলমুল হারাম শিক্ষা দিবেন। তারেক মানি এলমুল ফিকহ ইসলামী আইন শিখাবেন। তারেক মানি হিকমত বিজ্ঞান শিখাবেন। ওয়ায়ুযাক্কিহিম এবং তাদের অন্তর পরিষ্কার করে দেবেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কিতাবের তালিম দিয়েছেন, যে শিক্ষানীতি বিশ্ববাসীকে উপহার দিয়েছেন, আজকের সেই শিক্ষানীতি কি আছে? কথা বলছেন না কেন? এই যে কোরআন শরীফের আয়াতগুলো, এগুলো বুঝতে হবে। এগুলো বোঝার জন্য আজকে আমরা যে সমাজে আসলাম, এক সময় রাজা মহারাজারা পর্যন্ত এই নিজেও কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করতেন, নিজের ছেলে মেয়েদেরকেও কোরআন সুন্নাহর তালিম দিতেন। কিন্তু ব্রিটিশ এসে আমাদেরকে তো একেবারে ধ্বংস করে দিয়েছে। ব্রিটিশ এসে এই দেশের কিছু প্রভাবশালী মানুষকে হাত করে শিক্ষা ব্যবস্থাকে দুভাবে ভাগ করে ফেলল। কোরআন সুন্নাহর শিক্ষা, যেটা মুসলমানের মৌলিক শিক্ষা, আমি কি কথা বুঝাতে পারছি? কোরআন সুন্নাহর শিক্ষা মুসলমানের কি মৌলিক শিক্ষা, জাতীয় মৌলিক শিক্ষা। এই শিক্ষাকে বানাই দিল প্রাইভেট শিক্ষা। আর স্কুলের যে একটা নতুন পদ্ধতি ওরা শিক্ষানীতি দিয়েছেন, অর্থাৎ স্কুলের যে শিক্ষা, এই শিক্ষাকে বানিয়ে দিল জাতীয় শিক্ষা। এই যে আজকে আমাদের দেশে কেজি স্কুল, কিন্ডারগার্টেন, আশা, প্রত্যাশা, নাজওয়ান, ব্রাক, কত নামের স্কুল, অমুক স্কুল এন্ড কলেজ, অমুক স্কুল এন্ড কলেজ, গলি গলি স্কুল। স্কুল তো ভালো, স্কুল তো খারাপ না, কিন্তু আমার প্রশ্ন হলো, সেই স্কুলের সিলেবাসে কোরআন শরীফ নামক কোন সাবজেক্ট আছে? কথা বলছেন না কেন? কোরআন শরীফ নামক কোন সাবজেক্ট আছে? হাদিস শরীফ নামক কোন সাবজেক্ট আছে? হলো কি বলেন তো? আজকে জাতীয় শিক্ষার প্রতি মানুষ দুর্বল, যার কারণে আমাদের অধিকাংশ ছেলে মেয়েরা আমরা পাঠিয়ে দিচ্ছি কোথায়? স্কুলে। কিন্তু সেই স্কুলের তো সিলেবাসে আল্লাহর কোরআনও নেই, হাদিস শরীফ নাই, যার কারণে অধিকাংশ মুসলমানরা ইসলামী আহকাম সম্পর্কে একেবারে না জানলে বলেও চলে। আমরা এমন এক যুগে আসলাম যে সময়ের মধ্যে হালাল হারাম কোনো কি নেই, হালাল হারাম কোনো পার্থক্য নেই। হালাল কাকে বলে, হারাম কাকে বলে? এখন তো হালাল হারাম মিশ্রিত, হালাল হারাম মিশ্রিত। এমন একটা সময় ছিল, গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষকে মানুষের হক দিত না। ইয়াদউল ইয়াতীম, যারা এতিম ছিল, এতিম বলা হয় যেই ছেলের বাবা মারা গিয়েছে, যেই ছেলের বাবা অপ্রাপ্ত বয়স্ক অবস্থায়, নাবালেগ অবস্থায় যে ছেলের বাবা মারা গিয়েছে, ওই ছেলেদেরকে কি বলা হয়? এতিম বলা হয়। আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। যে ছেলের বাবা ছেলেদের অর্থাৎ শৈশবকালে ছেলেরা এখনো বালেগ হয় নাই, প্রাপ্ত বয়স্ক হয় নাই। আর আমাদের হানফি মাযহাব মোতাবেক ছেলে বালেগ হবে কখন? যখন ছেলের বয়স 14 বছর পেরিয়ে 15 বছরে পড়ছে, ওই সময় ছেলেটা কি হবে? বালেগ হবে। ছেলে যদি বালেগ হয়, তাকে কিন্তু এখন এতিম বলা যাবে না। আপনি এতিম বলা হবে কখন? বালেগ হবার আগে। এখন আমাদের দেশে অনেক মানুষ এক ছেলের বাবা হয়ে গেছে, অনেক সময় আমাদেরকে এসে বলছে, হুজুর আমি এতিম তো। সে কিন্তু 2 ছেলের বাপ হয়েছে,
বলে হুজুর আমি এতিম তো। আমি তুমি কোন এতিম? বলে আমার বাবা নাই। একটা ভুল ধারণা মানুষের। এজন্য মসলা মনে রাখবেন, এতিম বলা হবে ছেলেটা বালেগ হওয়ার আগে সেই ছেলের বাবা যদি কি হয়, মারা যায়, তাকে কি বলা হয়? এতিম বলা হয়। তো আরবস্থানে এতিমদেরকে হক দিত না, এতিমদেরকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিত, এতিমদেরকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিত। মনে রাখবেন, কোন মানুষ যদি কোন এতিম ছেলেকে ধাক্কা দিয়ে বের করে দাও, 1 নম্বর আঘাত পাবে আমার দয়াল নবী। কেন আমার দয়াল নবী তো কি ছিলেন? এতিম ছিলেন। অতএব যে মানুষ একদম এতিম বাচ্চার মাথার উপর হাত বুলিয়ে দিল, সে আমার দয়াল নবীর উপর হাত বুলিয়ে দিল, মানে সে আমার দয়াল নবীর অন্তর খুশি করে ফেলল। যেখানে আমার আল্লাহ আমার নবীকে নির্দেশ দিয়েছেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, হে নবী আপনার দরবারে এখানে অনেক ভিক্ষুক আসবে, অনেক মিসকিন আসবে, অনেক ভিক্ষুক আসবে। কোন ভিক্ষুক মিসকিন কাঙ্গালকে আপনি আপনার দরওয়াজা থেকে খালি হাতে ফিরাবেন না। যার কারণে আমার নবীর দরবার এমন, যেই দরবারে কি বন্ধু কি শত্রু, কি বন্ধু কি শত্রু আমার নবীর দরওয়াজা থেকে কোনোদিন খালি হাতে ফিরে যায় নাই। একজন শায়ের সুন্দর করে বলছেন, ইয়ে দরবারে মুস্তফা হে यहाँ अपनों का क्या कहना, यहाँ से हाथ खाली गैर भी जा या नहीं करते। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর দরবার এমন একটা দরবার, যে দরওয়াজা থেকে আপনজনের কি কথা, কোন শত্রু পর্যন্ত কোনদিন খালি হাতে ফিরে যায় নাই। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে এতিম ছেলে, আরবের ওই যুগে এমন কিছু মানুষ ছিল, ছেলে বাচ্চা যখন এতিম অবস্থায় মারা গেল, তো তার চাচা আছে, তার জেঠা আছে, তার আরো আপনজন আছে না, এগুলো অনেকেই নিয়ত খারাপ এই এতিমদেরকে তার আয়ত্তে নিয়ে আসলো। তো এতিম যখন তার আয়ত্তে নিয়ে আসলো, তার নিয়ন্ত্রণে নিয়ে আসলো, ওই ছেলের বাবা যে সম্পদগুলো, ওই ছেলের বাবা যে সম্পদগুলো রেখে গেছে, এই ছেলেটা এতিম হলেও তো সেই এই সম্পদের ওয়ারিস। তখন ওরা কি করতো, এগুলো আমাদের দেশেও আছে। তো যেহেতু চাচা যখন তার কাফালতের দায়িত্ব নিয়ে নিল, অনেকে আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে খুশি করার জন্য, এতিমকে লালন পালন করার জন্য ওরা দায়িত্ব নিত। আর অনেকের নিয়ত হলো, আমি ছেলেটাকে এখন তো সেই এতিম, তার বাবার রেখে যাওয়া অনেক সম্পদ আছে, এই সম্পদটা আমি এই সুযোগে আমার নিয়ন্ত্রণে নিয়ে আসলাম। কথা বুঝতেছেন? সে নিয়ন্ত্রণ নিয়ে এসে ওরা কি করত, ওই তার সম্পদের সাথে এতিমের সম্পদগুলো মিশ্রিত করে ওরা খেয়ে ফেলতো। আমার আল্লাহ এই আয়াতের মধ্যে সেটাই বলছেন, ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম, এ আমার বান্দা, তোমরা এতিমের সম্পদ এতিমকে দিয়ে দাও, এতিমের মাল এতিমকে দিয়ে দাও, এতিমের সম্পদ এতিমকে দিয়ে দাও। আরে বর্তমান সমাজে এতিম না বাবা, বর্তমান সমাজে তো অনেক ভাই আছে বোনের সম্পদ দেয় না। কথা বলছেন না কেন আপনারা? অনেক ভাই আছে, আর এগুলোতে এতিমের হাত কথা বলা হচ্ছে। বর্তমানে এমন সময় চলে গেল, অনেক ভাই নিজের বোনের সম্পদ দেয় না, অনেক ভাই শক্তি ব্যবহার করে ভাইয়ের সম্পদ ইয়ে করে রেখে দিচ্ছে। অর্থাৎ হালাল হারাম কোনো কি নেই, হালাল হারাম কিন্তু হালাল হারাম। দেখেন আমার রাসূল হাদিসে কি বলছেন, আপনারা এমন আয়াতগুলো দিয়েছেন,
এই কথাগুলো শেষ করে আমার পক্ষে শেষে হবে না। আল্লাহর নবী বলেন, লা তুকবালুস সালাতু বিগাইরি তুহুরিন ওয়ালা সাদকাতু মিন গুলুল। আপনার কি মনোযোগ এখানে আমার দিকে আছে? আমি একটা ক্লাস করতেছি। আমার নবী বলেন, পবিত্রতা অর্জন করা ছাড়া কেউ যদি নামাজ পড়ে, সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। লা তুকবালুস সালাত, নামাজ কবুল করা হবে না। সে যদি অপবিত্র অবস্থায় নামাজ পড়ে, সে নামাজকে আল্লাহর দরবারে কবুল হবে? হবে না। আরেকটা জিনিস, ওয়ালা সাদকাতুম মিন গুলুল, মালে গুলুল। মালে গুলুল বলা হয়, আমার দয়াল নবীর একটা বৈশিষ্ট্যতা হলো, মালে গনিমত আমার নবীর জন্য হালাল করা হয়েছে। আমার নবীর উসিলা কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদের জন্য মালে গনিমত হালাল করা হয়েছে। তো মালে গনিমত আপনারা বুঝেন নাই। মালে গনিমত বলা হয়, যুদ্ধের মাঠে কাফেররা পরাজিত হয়ে যুদ্ধের মাঠ ত্যাগ করার সময় তারা যে সম্পদ যুদ্ধের মাঠে ফেলে গেছে। আপনারা কি কথাগুলো বুঝতেছেন? যেমন আফগানিস্তানের জমিনে আমেরিকা পালিয়ে যাচ্ছিল, আমেরিকা চলে যাওয়ার সময় যে অস্ত্র শস্ত্র আফগানিস্তানের মধ্যে ফেলে চলে গেল, এগুলো মুসলমানের জন্য মালে গুলুল। এরা পুরা অনেকবার বলছে আমাদের ট্যাঙ্কগুলো, আমাদের অস্ত্রগুলো ওয়াপস ফিরিয়ে দেন, কিন্তু আফগানিস্তানের মানুষ এগুলো তাদেরকে ফিরিয়ে দেয় নাই। কারণ আমার রাসূলের শরীয়ত মোতাবেক এটা মালে গনিমত, এটা গনিমতের মাল। আমি কি বুঝাতে পারছি? আরেকটা মাল হলো মালে ফাই। মালে ফাই মানে যুদ্ধ হয় নাই, যুদ্ধ ছাড়া কাফের মুশরিকরা যদি যুদ্ধের মাঠে তাদের মাল সম্পদ ফেলে এমনি পালিয়ে যায়, যুদ্ধ কিন্তু হয় নাই, এমনি পালিয়ে গেল, এই মালগুলোকে বলা হয় কি? মালে ফাই। আর গনিমতের মাল বলা হয় যুদ্ধ করে, যুদ্ধে পরাজিত হয়ে কাফের মুশরিকরা যে মালগুলো যুদ্ধের ময়দানে ফেলে গিয়েছে, এই মালগুলোকে বলা হয় কি? মালে গনিমত। সবার মনোযোগ আছে তো? তো আমার রাসূল গনিমতের মাল এখনো বন্টন করেন নাই। একজন সাহাবার কাছে কি রাখলেন? আমানত রাখলেন। ওই গনিমতের মালগুলো বন্টন করা ছাড়া, বন্টন করার আগে একজন সাহাবার কাছে নবী আমানত রাখলেন। তো এই মালটা ওই সাহাবার জন্য মালে গুলুল কি? অথচ এই মাল, গনিমতের মালের একটা অংশ, এই সাহাবার একটা অংশ এখানে আছে। তো কেউ যদি বলে যে এখানে তো আমার একটা অংশ আছে, আমি চাইলে এখান থেকে কি করতে পারবো? আমি দান করতে পারবো। যেমন শরিকদারি পুকুর আছে, এখানে অনেক শরিকদারি পুকুর আছে না? আমি পুকুরে জাল মারলাম, মাছ ধরলাম, আমি অন্য শরিকদারকে না বলে, তা আমি যদি বলি যে না এখানে তো আমার একটা অংশ আছে, আমি এখান থেকে অন্য গরিব মানুষকে কি করতে পারবো? দান করতে পারবো। আমার দয়াল নবী বলেন, গনিমতের মাল এখনো বন্টন করা হয় নাই। যে সাহাবার কাছে গনিমতের মাল আমানত রাখা হলো, সে কিন্তু বন্টন করার আগে এইখান থেকে কোন গরিব মিসকিন কাঙ্গালকে দান করতে পারবে না। যদি বা সেখানে তার একটা অংশ আছে, বন্টন করার আগে তার আমার একটা অংশ এখানে অবশ্যই আছে, তাই বলে এখান থেকে দান করলে সেই দান আল্লাহর দরবারে কবুল হবে না। আমি আসলে অনেক কথা বলতেছি আপনাদেরকে এই আয়াতের আলোকে। এটাকে মাল গনিমত বলা হয়। তো ওই যে আল্লাহ বলেন, ওয়ালা ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম, এতিমদের মালগুলো তাদের কাছে কি করা হোক?
তাদেরকে বুঝিয়ে দাও, তাদের কাছে ওয়াপস ফিরিয়ে দাও। ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়িব, এখানে খবিস মানি না পাক, তৈয়ব মানি পাক। কি মানি? এই যার যে চাষা যেটা এতিমকে তার কফালতে নিয়েছেন, তার মালগুলো এটা তার জন্য তৈয়ব মাল, কিন্তু তার মালের সাথে এই এতিমের মাল মিশ্রিত করে তাহলে বলা তৈয়বের বিনিময়ে খবিসকে তুমি গ্রহণ করো না, পরিবর্তন করো না। কি মানি? তুমি এতিমের মালগুলো তোমার মাল দিয়ে কি করতে পারবে না, পরিবর্তন করতে পারবে না। এতিমের মাল এতিমকে কি দিতে হবে? কথা বুঝতেছেন? এতিমের মাল এতিমের কাছে বুঝাই দিতে হবে, তুমি রাখতে পারবে না। তবে এখানে ফুকাহে কেরামের একটা বিরাট বিশেষ আছে যে এতিমকে লালন পালন করতে গিয়ে এতিমের জন্য তার মাল থেকে মাল খরচ করা যাবে কিনা, এটা একটা আলাদা বিষয়। তবে কথা হলো, কারণ নিয়ন্ত্রণে যদি কোনো এতিম মিসকিন কাঙ্গালের মাল যদি থাকে, এই মালগুলো তাদেরকে কি করতে হবে? মালগুলো ওয়াপস দিয়ে দিতে হবে। কথা বুঝতে পারছেন? হালাল হারাম মিশ্রিত করে কোনো মাল খাওয়া যাবে না। এই যে আল্লাহর কোরআনের বিধান, আহকাম, এগুলো একেবারে স্পষ্ট। কিন্তু আরবস্থানে এমন হতো, কোন মহিলার স্বামী যদি কি হতো, মারা যেত। কোন মহিলার স্বামী যদি, আপনাদের মন খেয়াল বুঝে এখানে নাই, কোন মহিলার স্বামী যদি কি মারা যেত, তখন পার্শ্ববর্তী মানুষ এই মহিলাকে কোথাও বিবাহ দেওয়ার জন্য দিত না। তার নিয়ত কি? তার নিয়ত হলো, তার স্বামী যখন মারা গেল, তার স্বামীর রেখে দেওয়ার সম্পদগুলো এই মেয়েটা যদি আমার নিয়ন্ত্রণ রেখে দিই, তাহলে মালগুলো আমার আয়ত্তে থাকবে। উদ্দেশ্য হলো তার মালগুলো কি করা? আত্মসাৎ করা। কথা বুঝেছেন? আসলে আমরা এমন দূরে আসলাম, অলিকুল সম্রাট মাহবুবে সুবহানি আশিক ইজদানি পীর লাসানি পীর মীর মুহিউদ্দিন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি বাগদাদের জমিনে বরাবর 40 দিন পর্যন্ত উপবাস ছিলাম। আমি আব্দুল কাদের বাগদাদের জমিনে 40 দিন যাবত উপবাস ছিলাম, হালাল রিজিক না পাওয়ার কারণে। আপনারা কথাগুলো বুঝতেছেন? হালাল রিজিক না পাওয়ার কারণে আজকে এই যুগে অনেক এতিম মিসকিনের মালগুলো নিজের মালের মতো করে খেয়ে ফেলতেছে। আমার আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম, এতিমদের মাল ওয়াপস দিয়ে দাও। তুমি এতিমের মালগুলো তোমার মালের সাথে মিশ্রিত করে তোমরা আত্মসাৎ করো না। আর কোন মুসলমান কোন আত্মসাৎ করতে পারবে? লাইসা মিন্না মান গাসসা, এই আয়াতের উপর কতগুলো হাদিস আছে জানেন আমার ভাইরা? লাইসা মিন্না মান গাসসা, যেই ব্যক্তি আমার উম্মতের মাল আত্মসাৎ করবে, কোয়ালিটির মধ্যে মালের কোয়ালিটি পরিবর্তন করে ফেলবে। এক সময় দেখা যেত দুধের সাথে পানি মিশিয়ে দিত, দুধের সাথে, এখনো আছে নাকি? দুধ এখনো আছে। দুধের সাথে পানি কি করত? মিশ্রিত করত। কথা বুঝছেন? অনেক লম্বা আলোচনা, কিন্তু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই আয়াতের তাফসীরে আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহর কাছে তারাই সম্মান মর্যাদার অধিকারী, যাদের অন্তরে তাকওয়া বেশি। আমার দয়াল নবী দশম হিজরিতে আরফাতের মাটি বলছেন, লা ফাদিলাতাল আরাবি আলাল আজমি ওয়ালাল আজমি আলাল আরাবি ওয়ালাল আহমার আলাল আসওয়াদ ওয়ালাল আসওয়াদ আলাল আহমার
ইল্লা বিতাকওয়াল্লাহি আযজা ওয়া জাল্লা। আমার নবী দশম হিজরিতে বিশ্ববাসীর উদ্দেশ্যে বলছিলেন, হে আমার সাহাবায়ে কিরাম, হে আমার উম্মত, অনারবীদের উপর আরবীদের কোনো মর্যাদা নাই, আরবীদের উপর অনারবীদের কোনো মর্যাদা নাই, কালো মানুষের উপর সাদা মানুষের কোনো মর্যাদা নাই, সাদা মানুষের উপর কালো মানুষের কোনো মর্যাদা নাই। সাদা বলো কালো বলো, আরবের মানুষ আজমের, সারা পৃথিবীর মুমিন মুসলমান এক সমান। তবে একে অপরের উপর প্রাধান্য নেওয়ার একটি মাত্র মাপকাঠি আছে, ওই মাপকাঠির নাম তাকওয়া। এই সম্পদটা অর্জন, এই তাকওয়া জিনিসটা আপনার মধ্যে থাকলে আপনি কোনোদিন এতিমের হক, গরিবের হক, মিসকিনের হক, আরেকজনের হক কোনোদিন আপনার মালের সঙ্গে মিশ্রিত করে অন্য কোনো মানুষের মাল আপনি কোনোদিন খেতে পারবেন না, আপনি আত্মসাৎ কোনোদিন করতে পারবেন না। এটা আমাদের জন্য বড় বিপদ হয়ে দাঁড়াবে, ঠিক কিনা ভাইয়েরা আমার? কত সুন্দর করে করে আল্লাহ কোরআন শরীফে আহকাম গুলো বর্ণনা করেছেন, আমার রাসূল উম্মতদেরকে এগুলো বর্ণনা করেছেন। সবচেয়ে বড় সম্পদের নাম কি? তাকওয়া। উঁচু নিচু নাই বিদাবিদ, সব সমান ভুল প্রভেদ, আদম হাওয়া হতে পয়দা, আদম হাওয়া হতে পয়দা, এই শরণ রাখি এখন মধুর বাণী নিয়ে, এখন মধুর বাণী নিয়ে, বিশ্বজাহান তারই রূপে মেলল আবার। সারা পৃথিবীর মানুষ, সাদা কালা, আরবের মানুষ, আজমের মানুষ, এক কথায় বর্ণের বৈষম্যতা, আইনের বৈষম্যতা এক সময় পৃথিবীর জমিনে ছিল। আমার দয়াল নবী বর্ণের বৈষম্যতা, আইনের বৈষম্যতা উৎখাত করে সাম্যনীতি বিশ্ববাসীকে উপহার দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বিরক্ত হচ্ছেন? আমি শেষ করে দেব। শরীর ভালো না, আসলে অসুস্থ মানুষ, অনেক অসুস্থ। তারপর আসলাম, ওয়াদাটা রক্ষা করব, আপনাদের থেকে একটু দোয়া নেব, আর আল্লাহর কোরআনে পাকের কিছু কথা বলে নিজের আমলনামায় কিছু সওয়াব লেখাবার চেষ্টা করব। ইমানদার মুসলমানের জন্য আল্লাহর কালামের চেয়ে উত্তম জিনিস আর নাই। তো অনেক সময় বলতে ইচ্ছা হয়, অনেক সময় বলতে ইচ্ছা হয় না। আমার রাসূল দুনিয়া থেকে যাওয়ার সময় উম্মতের হাতে কোরআন শরীফ তো উঠাই দিলেন। উম্মত, আমি যাচ্ছি, ওয়া আনা তারিকুম ফিকুম মুসতাকালাইন, আমি তোমাদের কাছে মহামূল্যবান দুটো সম্পদ রেখে যাচ্ছি। এই দুই সম্পদকে তোমরা আঁকড়িয়ে ধরলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আউয়ালুহুমা কিতাবুল্লাহ তাআলা, এক নম্বর আল্লাহর কিতাব, ফিহিল হুদা ওয়ান নূর। তোমরা তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, বাণিজ্য নীতি, পররাষ্ট্রনীতি, এক কথায় জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত তোমরা কি করবে না করবে যাবতীয় বিষয় হেদায়েত করবে এই কিতাব। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। অনেক সময় চোখের পানি আসে, কিয়ামতের মাঠে আমরা নবীর সামনে কিভাবে মুখ দেখাবো। আর আরেকটা হলো আমি নবীর সুন্নত। তিরমিজির রওয়ায়াত মোতাবেক ওয়া ইতরাতি আহলে বাইতি, দ্বিতীয় নম্বর আমি নবীর আহলে বাইত। আমরা এই কোরআন শরীফকে ধরে রাখতে পেরেছি। আচ্ছা, তোরা একটু কিসহ যোগ হয়, তারা মিক্য খাচ্ছ, তোর কোনো ওষুধ না বেবু। আমি ওয়াজ করছি, আলোচনা করছি আপনাদেরকে নিয়ে, আপনি আছেন ও এবার উড়িয়ে লাইট বাঁধে যে, আচ্ছা এটা তোমার হাম্মান কে আর বোঝা হচ্ছে।
আমি বিনয়ের সাথে বলবো, আমি খুব মেজাজি মানুষ। আমি তো আপনাদেরকে আমার কথা বলছি না, আমি তো আপনাদেরকে কোরআন সুন্নাহর কথা শোনাচ্ছি। আসলে এভাবে তো আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার নবীর কাছে পারমিশন চেয়েছিল, নবী গো, আমি একটা ইনজিল কিতাব পেয়েছি, এটাও তো একটা আসমানি কিতাব, আল্লাহর কিতাব, তো আমি কি একটু পড়ে দেখতে পারবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর, তোমার জন্য আল্লাহর কোরআন যথেষ্ট নয় কি? তোমার জন্য আল্লাহর কোরআন যথেষ্ট নয় কি? এবার শিক্ষিত মানুষ সবাই আপনারা নিজেরাই বিচার করুন। কোরআন শরীফ থাকতে আল্লাহর কিতাব মানুষের বানানো বই পুস্তক না, আল্লাহর কিতাব ইনজিল কিতাব যেটা ঈসা আলাইহিস সালামের উপর নাযিল করেছিল, সেই কিতাবটা পড়ার পারমিশন আমার রাসূল দেয় নাই। যেখানে অন্য আসমানি কিতাব, কোরআন শরীফ থাকতে অন্য আসমানি কিতাব পড়ার পারমিশন দেয় নাই, সে স্থলে বর্তমান বিশ্বে মুসলমানরা এই কোরআন বাদ দিয়ে আশেপাশে মানুষের বই পুস্তক বুকে নিয়ে জীবন কাটাচ্ছে। কিয়ামতের মাঠে তার অবস্থা কি হবে? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রং অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নত দিয়ে। আমার দয়াল নবীর সুন্নত দিয়ে যদি আমরা আমাদের জীবনকে সাজাতে পারি, কবরে, হাসরে, কিয়ামতের কঠিন দিনে আমার পাশে আপনার পাশে কেউ নাই, আমার দয়াল নবী তো থাকবেন। কি বিরক্ত হচ্ছেন বোধহয়? মাহফিল তো শুধু সবাই মাত্র মাগরিবের পর থেকে শুরু হয়েছে না, মাগরিবের পর থেকে শুরু হয়েছে। তা আপনারাও কিন্তু আমার ওয়াজ শোনার জন্য এখানে কেউ আসেন নাই। ওই আমাদের আজিজ, আমাদের নতুন সাংগঠনিক সচিব মুফতি গিয়াসউদ্দিন তাহির হুজুর আসবে, তো আপনারা আসছেন ওনার ওয়াজ শোনার জন্য আসছেন, ধন্যবাদ, মোবারকবাদ। একটু আমি অল্প ওয়াজ আলোচনা করব। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশে সারা রাত মদিনা শরীফ পাহারা দিতেন। একটু আমার দিকে তাকান বাবা, ছদ্মবেশে মদিনা পাহারা দিতেন। এই অভিভাবক কিন্তু এখন নাই বাবা, এই অভিভাবক আমরা পাবো কই? হায় হায়। তো একদিন গভীর রাত মদিনা শরীফের অনেক দূরে একটা ছোট খেজুর পাতার বানানো ঘর, চেরাগ জ্বলতেছে, ছোট করে চেরাগ জ্বলছে। তো দুই মহিলার কথা কাটাকাটি হচ্ছে। এরা গরিব মানুষ, ইয়ের ঘর আর কি, খেজুর পাতা দিয়ে বানানো ঘরের গরিব মানুষ। ওরা মা এবং মেয়ে, এরা গোয়ালিনী, এরা দুধ বিক্রি করে করে সংসারটা চালায়। তো গভীর রাত, আপনারা আমার দিকে তাকান, গভীর রাত মা মেয়ের কথা কাটাকাটি। মেয়ে বলতেছে, মা আমরা যেখানে যেখানে দুধ দিই, আজকে তো দুধ কম পাওয়া গেল, তো দুধ যখন কম পাওয়া গেল মা, আগামীকাল আমরা তাদেরকে দুধ থেকে দেব। আমাদের চট্টগ্রামে দুধ রুজ দেওয়ার কথা বলে, এটা শব্দটা ব্যবহার কত ডেলি। আমরা যেখানে যেখানে দুধ দিই, তো দুধ তো কম পাওয়া গেল মা, আগামীকাল দুধ কিভাবে দেব? তো মা বলতেছে, আরে পাগলি, দুধ কম পাওয়া গেলে সমস্যা নাকি? দুধের সাথে পানি মিশাইয়া দাও।
আমরা ছোটবেলা দেখতাম চট্টগ্রামের বাসা আরে আর মা জানো হয়তো একদম এবার দুধ আনতু কিরি দুধ আজিয়ে এলে ফাইন্য কই দুধ ফানি দিয়ে দিল না খোদা খোদা শোন একবার ফানি নদী তো ফাইন্য কই খোদা আদে গাই গরু খেসা খের বেঁচে খাই ইবিলিশ তো লাগা আছে মানে কি কথা বলবে শিখাই দিচ্ছে নাউজুবিল্লাহ বলবেন না। তো এখানে হলো কি মেয়ে বলছে মা আজকে তো দুধ কম পাওয়া গেল আগামীকাল আমরা দুধ যাদেরকে দুধ থেকে দেবো। আরে ভাগলি আরে মেয়ে দুধ কম পাওয়া গেলে কি সমস্যা দুধের সাথে পানি মিশিয়ে দাও। এখানে যেভাবে নিজের মালের সাথে এতিমের সাথে নিজের মাল মিশ্রিত করে একই কথা একই তাফসীর। তো হলো কি মেয়ে বলছে মা কি বলছেন দুধের সাথে পানি মিশ্রিত করাবো? আপনি জানেন না এটা খলিফাতুল মুসলিমিনের রাজ্য, এটা ফারুক আজমের রাজ্য, এখানে ধোঁকাবাজি করার কোন সুযোগ নাই। দুধের সাথে পানি মিশ্রিত করা, পানির সাথে দুধ মিশ্রিত করা, বেজাল করার কোন সুযোগ তো মা বলতেছে আরে বাবা এত রাত্রে ফারুক আজম দেখতেছে উনি কিন্তু শুনতেছেন সব কথাগুলো শুনতেছেন এত রাত্রে ফারুক আজম দেখতেছে। মেয়ে বলে মা ফারুক আজম দেখতেছে না, ফারুক আজম দেখার প্রয়োজন নাই, আল্লাহ তো দেখতেছে মা। এটার নাম তাকওয়া। এটা অর্জন করতে পারলে আপনি গরিবের হক, এতিমের হক, মিসকিনের হক, ফরের হক মিশ্রিত করে আত্মসাৎ করে কোনদিন খেতে পারবেন না। এটা আগুন আগুন আগুন, আপনি আগুন কাঁপছেন। মেয়ের কথা শুনে মাথা সব স্তব্ধ হয়ে গেল। মা এটা ফারুক আজম দেখার দরকার তো নেই, আল্লাহ তো দেখতেছে। ফারুক আজম খুশি হলেন, চলে গেলেন বাসায়। ফজরের নামাজ শেষে লোক পাঠিয়ে দিলেন, লোকেশন বলে দিলেন অমুক জায়গায় একটা ছোট ঘর আছে, সেখানে মা মেয়ে দুইজন, এদেরকে নিয়ে আসো। এমনি তো গরিব মানুষ, সকালবেলা সরকার, ওরা তো দুনিয়াতে আর থাকার কথা না। হায় আল্লাহ কোন দোষ করলাম, কোন অপরাধ করলাম। বলে আপনাদেরকে খলিফাতুল মুসলিমিন ফারুক আজম আপনাদেরকে ডাকতেছেন। ওরা তো এমনি গরিব মানুষ, গোয়ালিনি, দুনিয়াতে নাই, কোন দোষ করলাম আল্লাহ জানে। দুজন গেলেন, ফারুক আজম মেহমানদারি করলেন, কারণ আমার রসুলের দরবার মেহমানদারি তো এরা দেখছেন নবীর আমার নবীর বৈশিষ্ট্যতার মধ্যে একটা বিশেষত্ব মেহমানদারি করা। অনেক বিধর্মীরা কলমা পরে মুসলমান হয়েছে আমার নবীর দরবারের মেহমানদারি দেখে। আজকাল তো সে মেহমানদারি আমরা কজনে শিখছি। আমার নবী মেহমানদারি আহকাম বর্ণনা করছেন। উত্তম মেহমানদারি একদিন এক রাত, বেশির মধ্যে 3 দিন। একজন সাহাবা বলে হুজুর 7 দিন পর্যন্ত থাকতে গেলে বলে আমার সাহাবা তোমার আত্মীয় তোমার সামনে লজ্জা পাক, এটা তুমি পছন্দ করো না ইয়া রাসূলুল্লাহ? বলে তাহলে তুমি 3 দিনের চেয়ে বেশি দেখো না। আমার নবী মেহমানদারির আহকাম পর্যন্ত শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর একটা কথা, একজন ইহুদি নবীর দরবারের মেহমান হলো। এখান থেকে একদম আপনার দরওয়াজায় যদি কোন মেহমান আসে, সে মিসকিন, সে মুসলিম হোক, সে অমুসলিম হোক, সে যে কেউ হোক, আমার নবীর শিক্ষা হলো এদেরকে মেহমানদেরকে কি করা, মেহমানদারি করা। তো বেলাল বলেন নবী গো একজন ইহুদি মেহমান হলো, তাকে কি দেব? এখানে আরেকটা মসলা মনে রাখবেন। আমার নবী বলেন মুমিনকে, মুমিন সেই ব্যক্তি নিজের জন্য যেটা পছন্দ করে সেটা যদি আরেকজনের জন্য পছন্দ করে সে সত্যিকার মুমিন। আমরা গরু গোশত, মনে করেন আমরা গরু মাংস দিয়ে খানা খাওয়া পছন্দ করি, কিন্তু কোনো কর্মচারী যদি আমরা নিয়ে আসি, এদেরকে আমরা একটু গরুর মাংস দিয়ে
খাওয়াই না, কি দিয়ে খাওয়া আছে? এই সূর্যমরিচ দিয়ে খাওয়াই দেরি, মূলা শাক, সূর্যমরিচ। আপনি মোমেন না, আপনি মোমেন না। ইসলামের বিধান, বদরের যুদ্ধে 70 জন কাফের মরল, 70 জন কাফের বন্দী হলো। এখনো যারা বন্দী হয়েছে যুদ্ধবন্দী, এদের বিচার এখনো হয় নাই। আমার নবী বাক্য করে দিলেন, আবার সাথে সাথে নির্দেশ দিলেন, হে আমার মুজাহিদিন, তোমরা যুদ্ধবন্দীদের সাথে কি আচরণ করবা? তোমরা নিজেরাই যা খাবে তাদেরকে তা খাওয়াবে, তোমরা নিজেরাই যা পড়বে তাদেরকেও তা পড়াবে। সুবহানাল্লাহ বলছেন। এই আদর্শ কোথায় পাবেন? এখন তো দেখা যায় আদালতের মধ্যে আসামিকে নিয়ে যাচ্ছে, পুলিশরা একজন আসামিকে নিয়ে যাচ্ছে কোথায়? আদালতে। বিচার করবে কে? এগুলো লইয়ে রায় ওয়াজের জন্য বিচার করবে কে? বিচারক। কিন্তু আসামিকে আদালতের কাঠগড়ায় নেওয়ার আগে তাকে মারতে 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 মেরে একেবারে ইয়ে করে ফেললো। এগুলো কি আইন? আমরা কোন দেশে বসবাস করতেছি? আমার নবীর আদর্শ শিখছেন। তুমি কি বিচারক? তুমি তার গায়ে হাত উঠালে কেন? তার বিচার করবে হাকিম, তুমি কেন তার গায়ে হাত উঠালে? একজন আসামিকে আদালতে নিয়ে যাচ্ছে, এখনো আদালতের কাঠগড়ায় যায় নাই, মতের মধ্যে কেউ ডিম মারতেছে, কেউ মারতেছে, কেউ জুতা মার। এগুলো কি? এগুলো কি? এগুলো তোমাকে কে শিক্ষা দিয়েছে? কিয়ামতের মাঠে নবীর সামনে মুখ দেখাতে পারবেন? তুমি কি বিচারক? এই শিক্ষা আজকে আমাদের মধ্যে নাই। আমরা যা ইচ্ছা তাই করতেছি। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ বিচারকদের বিচারক নয় কি? সাবধান, সতর্ক। মুমিন কাকে বলে? আল্লাহর নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সেই ব্যক্তি মুসলিম হওয়ার দাবি করতে পারবে যার মুখ এবং হাতের আঘাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকবে। যার হাত এবং মুখের আঘাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকবে, তাকে কি বলা হবে? মুসলমান বলা হবে। সেই মুসলমান দাবি করতে পারবে। এখন তো আমরা যে যুগে আসলাম, মইয়ত পর্যন্ত নিরাপদ নেই। কথা বলছেন না কেন? মৃত্যু মানুষ পর্যন্ত কি নেই? মৃত্যু মানুষ নিরাপদ নাই। মৃত্যু মানুষকে মৃত্যুর 15 দিন পরে কবর থেকে উঠায় তার ইচ্ছা মোতাবেক মারলো, আগুন দিয়ে জ্বালিয়ে ফেললো। নাউজুবিল্লাহ পড়ছেন? এগুলো ইসলামের কোন সম্পর্ক আছে? যেখানে আমার রাসূল বলছেন, আমার নবী বলেন, লা ইউআযাব বিআযাবিল্লাহ, আল্লাহর শাস্তি তুমি দিতে পারবে না। জাহান্নামের মধ্যে আগুন দিয়ে শাস্তি দেওয়া, এটা আল্লাহর বৈশিষ্ট্যতা। পৃথিবীর কোন মানুষ আরেকজনকে আগুন দিয়ে পুড়িয়ে শাস্তি দেওয়া কোন সুযোগ নাই, কোন পারমিশন নেই। হাত্তা নামলা, আরে মানুষ নয়, একটা পিঁপড়া পর্যন্ত আপনি আগুন দিয়ে জ্বালাতে পারবেন না। হিন্দুরা তাদের মানুষ মারা গেলে এরা হিন্দুদের লাশগুলো জ্বালায়, কিন্তু আমরা যদি কোন হিন্দুর লাশ যদি দফন করতে হয়, আমি কিন্তু জ্বালাতে পারবো না। যারা জ্বালিয়েছে এদেরকে তওবা করতে হবে। সে হিন্দু হোক, সে বৌদ্ধ হোক, সে জুম্মা হোক, চাকমা হোক, তাকে আগুনে জ্বালিয়ে মারার কোন সুযোগ নাই। আমাদেরকে কোন শক্তি দেওয়া হয় নাই, পারমিশন দেওয়া হয় নাই। আজকে আমাদের বাংলাদেশে এগুলো কি দেখতেছি? আল্লাহর নবী বলেন, আসলে কথাটা একটু লম্বা হয়ে গেল। আল্লাহর নবী বলেন, উযকুরু মুহাসানা মাউতাকুম, এ আমার উম্মত, তোমাদের কোনো ভাই ব্রাদার মারা গেলে তোমরা
মইয়তের মৃত ব্যক্তির ভালো দিকগুলো আলোচনা করো। তোমাদের কোনো মানুষ যদি মারা যায় তাদের ভালো দিকগুলো তোমরা আলোচনা করো, তাদের খারাপ সাইডগুলো তোমরা আলোচনা করবা না, কারণ তার বিচার তো তোমাদের হাতে নাই। মানুষ যদি মারা যায়, মনে করেন আমাদের একদম বাংলাদেশের মানুষ মারা গেল, জাজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কোর্টের কোন অধিকার নাই মৃত ব্যক্তির বিচার করা। মানুষ মারা গেলে তার বিচার কার হাতে? কথা বলছে না, তার বিচার কার হাতে? আল্লাহর হাতে। এখন মানুষ কোথায় যাচ্ছে আমাকে বলেন তো? কবর থেকে মানুষ উঠায়, তাকে মারা, আগুন দিয়ে জ্বালিয়ে ফেলা। যারা কাজ করছে ওরা ঈমান হারা হয়ে গেছে, ওরা মুসলমানের কলঙ্ক, ওরা ইসলামের কলঙ্ক। আহলে সুন্নাত ওয়াল জামাত যে ইসলামের প্রচার করছে, এটা সত্যিকার ইসলামের আমরা প্রচার করছি। আপনি যে কোনো অপরাধ করবেন, ইসলামের নামে চালিয়ে দেবেন, এই দুঃখাবাদের জায়গা আপনার কানের মধ্যে নাই। আমি যত বড় হই, আমি যা কিছু হই, আমি প্রায় 11টা হাদিস বের করেছি। যে কোনো মানুষকে, আচ্ছা আপনারা সবাই শিক্ষিত লোক, ইসলামের প্রথম যুদ্ধ কোন যুদ্ধ? বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ 70 জন কাফের মরল। 1 নম্বরের মধ্যে আবু জেহেল। এদের চেয়ে আল্লাহর বড় শত্রু, নবীর শত্রু আর ছিল? তো বদরের যুদ্ধের পরে আমার রাসূল মুজাহিদিনদেরকে নির্দেশ দিয়েছেন, এই কাফেরদের লাশগুলো বদরের একটা জায়গায়, খলিবে বদর নামক জায়গায়, একটা ডাস্টবিনের মতো জায়গা, তোমরা মাটির গর্ত খনন করে সে মাটির নিচে যাওয়া দিয়ে দাও। যদি এই কাফেরদের লাশ জ্বালানো, আল্লাহর শত্রু নবীর শত্রুর লাশ জ্বালানোর যদি পারমিশন থাকতো, তাহলে তো আমার রাসূল প্রথমে নির্দেশ দিচ্ছেন আবু জেহেলের লাশটা আগুন দিয়ে জ্বালিয়ে ফেলো। কিন্তু কোন কাফেরদের লাশ জ্বালানোর পারমিশন আমার রাসূল দিয়েছেন? তো এখন আমাদের মধ্যে নতুন নতুন সিস্টেম প্রত্যেকে আসতেছে। তাওহীদি জনতা, ও যারা করছে এদের নাম কি? তাওহীদি জনতা। আমি কাউকে আক্রমণ করা আমার স্বভাব নেই, আমার আদর্শ নয়। আমাদের নাম হলো আমরা মুসলিম জনতা। কথা বলছেন এখানে? আমরা কোন জনতা? আমাদের নাম তাওহীদি জনতা বলার কোনো পারমিশন নেই। আছে? যেমন কোরআন শরীফ খুললে, এই তো কোরআন শরীফ সূরাতুল হজ খুললে পাবেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কোরআন শরীফে আছে কি? তুমি বলছো কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত, তিনি তোমাদের নাম রাখছে মুসলমান। আমাদের নাম কি? আরেকজন আমাদের নাম কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি আমাদের নাম রাখছে কি? আর জোরে তোমরা, উনি আমাদের নাম রাখছেন। এর জন্য আমাদের ছেলেরা পাবলিসিটি করবে, প্রিয়, কথা বুঝতেছে না মনে হয়, প্রিয়। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম এটা, আমার নবী কি বলছেন? আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আফযালুল মুসলিমিন। আমার আল্লাহ রাসূল আপনি বলে দেন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমি নবীর হায়াত, আমি নবীর ইন্তেকাল, সবগুলো একমাত্র রব্বুল আলামিনের জন্য, লা শারীকা লাহু, যার কোনো অংশীদার নেই, ওয়া বিযালিকা উমিরতু, এই বিষয়ে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, ওয়া আনা আফযালুল মুসলিমিন, আমি নবী হলাম সর্বপ্রথম মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম রাখছে মুসলমান, আমার নবী বলছেন আমি সর্বপ্রথম মুসলমান। অতএব আমাদের পাবলিসিটি হবে প্রিয় মুসলিম জনতা। কথা কি বললাম? প্রিয়
আর যে কেউ প্রিয় তৌহিদি জনতা, তৌহিদি জনতা। মুসলিম বললে এখানে তৌহিদও আছে, আমার রসুলের রেসালতও আছে। তৌহিদ বললে ওখানে রেসালত নাই। বিশেষ করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ভাইদের কাছে আমি বিনয়ের সাথে বলবো, ইসলাম শব্দ ব্যবহার করলে ইসলাম হয় না, কোরআন সুন্নাহ মোতাবেক হতে হবে। আমি কি জিনিসটা বোঝাতে পারলাম? আমি একটু দূরে চলে আসলাম, আমি কষ্ট দিচ্ছি আপনাদেরকে, কথাটা একটু লম্বা হয়ে গেল। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মা এবং মেয়ে দুজনকে ডেকে নিয়ে গেলেন। আমি এখান থেকে গিয়েছিলাম বুঝে, আপনারা আমাকে একটু হেল্প করবেন, আমার স্মরণ শক্তি আগের মতো নাই। তো মেহমানদারি করলেন, এটা বলতেন মেহমানদারি। ওইখানে আরেকটা হাদিস বলতে চেয়েছিলাম, আমার নবীর দরবারে একজন ইহুদি মেহমান হলো। বেলাল বলেন, নবী গো, তাকে কি দেব? আমার নবী বলেন, তাকে ছাগলের দুধ দাও। কারণ আমার রসুল নিজে ছাগলের দুধ পছন্দ করতেন, এর জন্য মেহমানকে দিতে বলছেন ছাগলের দুধ। আজ থেকে আমরা মশলা শিখলাম। আমি আমার পরিবার নিয়ে ঘরের মধ্যে মাংস দিয়ে, মাছ দিয়ে ভালো খাবার খাচ্ছি, আমার কোনো কর্মচারী থাকলেও তাকে একই খাবার দিতে হবে। কথা বলছেন না কেন? তাকে, আরে আপনি আরব স্থানে যান না, ওখানে একেবারে নাই বললেও হাজার হাজার কোটি টাকার মালিক একজন কর্মচারী আসছে, হ্যাঁ রফিক টান, রফিক টান, ইসলাম টান, কুল কুল, ফদ্দল ফদ্দল ফদ্দল, কুল, এই আসো আসো আসো, আমার পাশে বসো, আমার সঙ্গে একসাথে খাও। সেই দেশে এখনো পর্যন্ত এই সিস্টেম গুলো কি আছে? আর এক বর্তন থেকে খাওয়া, এটাও আছে। আর আর তো ইংরেজ হলে ইটের আড়ে বাঁধিবি তোতে ব্যারাম ভাইবু। আমাদের বর্তনগুলো ব্রিটিশই করেছে কাজটা। এই ব্রিটিশ এসে আমাদের খাবার বর্তন কি করে ফেলছে। অথচ সুরুল মুমিনের সেবা, একজন মুমিনের জুতা অপর মুমিনের জন্য কি সেবা। একবার ফারুক আজমের আমলে চীনের একজন বড় ডাক্তার মদিনা শরীফের চেম্বার খুলে বসলো। 1 মাস হলো, 1 মাসের মধ্যে একটা রুগী পেল না। শেষ পর্যন্ত দোকান বন্ধ করে আমার নবীর কাছে গেলেন, ফারুক আজমের কাছে গেলেন, হুজুর আমি ইরানের চীনের একজন ডাক্তার, আমি আমার দেশের মধ্যে রুগীদেরকে আমি সময় দিতে পারি না, মদিনা শরীফে এসে চেম্বার করে বসলাম, 1 মাস হয়ে গেল, একজন রুগীও নেই। ফারুক আজম বলছেন, এখানে তোমরা রুগী পাবে না, কারণ আমরা একসঙ্গে বসে খানা খাই, আমরা এক বর্তনে বসে খানা খাই। আমার জুতা অপর ভাইয়ে খাচ্ছে, অপর ভাইয়ের জুতা আমি খাচ্ছি। আমার রাসূল বলছেন সুরুল মুমিনের সেবা, একজন মুমিনের জুতা অপর মুমিনের জন্য সেবা। আমাদের দেশে যে রোগ বাড়ছে না, বর্তন ফেটে করতে 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 আস্তে আসলে আমরা পানির গ্লাস পর্যন্ত পৃথক, মানে ওয়ান টাইম, মানে এই যুক্ত ইসলামকে কোথায় নিয়ে গেছে মুসলমানরা, ওয়ান টাইম। এগুলো বলার আর ইয়া নেই, অনেক দূরে চলে আসলাম। বেলাল তুমি ওনাকে কি দাও? দুধ দাও। তো আরবস্থানের ছাগলের দুধ 1 বালতি। এই জন্য আরবস্থানের ছাগলের পিস্তানগুলো রুমাল দিয়ে ফিটের সাথে বেঁধে দিতে হয়। আল্লাহ কি বরকত দিয়েছেন মক্কার মদিনার জমিনে। তো 1 ছাগলের দুধ দিলেন, সে গড় করে খেয়ে ফেললো। আরে বাবা, বেলাল বলেন, ভাই আর লাগবে? আর হলে হতেন তুই হত্তর করতে 1 ছাগলের দুধ। বলে ভাই আর লাগবে? থাকলে ভালো। আর 1 ছাগলের দুধ দিলেন, হট করে খেয়ে ফেললো। বেলাল বলেন, ভাই আর লাগবে? বলে থাকলে ভালো। আর 1 ছাগলের দুধ দিলেন। এইভাবে এই রাত্রে সে 7 ছাগলের দুধ পান করেছে। আল্লাহ জানে তার ফেরিবে কয় ছাগলের দুধ? 7 ছাগলের দুধ। তো খাওয়ার পরে বস আর খাবো না,
তো সে বিছানায় শুয়ে শুয়ে গবেষণা করতেছে, আমি আমার জীবনে কত রাজা মহারাজার দরবারে গিয়েছি, আমি আমার লাইফে জীবনে কত রাজা মহারাজার দরবারে গিয়েছি, মুহাম্মদ ইসলামের দরবারে যে মেহমানদারি দেখলাম পৃথিবীর কোথাও সেই মেহমানদারি দেখলাম না। বিদায় এটাই হলো সত্যকারের ধর্ম, এটাই হলো সত্যিকারের ধর্ম। সকাল হওয়ার সাথে সাথে সে কালমা পড়ে কি হয়ে গেল? মুসলমান হয়ে গেল। মুসলমান যখন হয়ে গেল সবাই খুশি, ইয়া রাসূলুল্লাহ সে তো এখন আমার ভাই মুসলমান হয়ে গেছে, এখন কি দিব? বলছে ছাগলের দুধ। বেলাল ছাগলের দুধ নিয়ে আসলেন। সবার মনোযোগ আমার দিকে আছে। ছাগলের দুধ নিয়ে আসলেন। ভাইয়া গতকালকে আপনি ছাগলের দুধ পান করাচ্ছেন, কিভাবে পান করবেন আমি কিছু বলি নাই। আজকে যখন তুমি আমার দয়াল নবীর কালমা পড়ে মুসলমান হয়েছ, এখন থেকে মৃত্যুকাল পর্যন্ত আমার নবীর সুন্নাত মোতাবেক চলতে হবে। বলে কি? 1 নম্বর দুধের পেয়ালা তোমার ডান হাতে নাও। ডান বাম, আমরা বর্তমান যুগের ডান বাম চিনি, ডান বাম বুঝি। ডান হাতে নাও 1 নম্বর। 2 নম্বর, বসে পান করো। আমার নবী বলেন লা তাশরিবু কাশুরবিল বাইর। উম্মত তোমরা ওটের নিয়ে পান করো না, তোমরা ওটের মতো পান করো না। ওট দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করে, তোমরা বসে বসে পান করো। ওট 1 ডুগে খায়, তোমরা 3 ডুগে খাও। ওট বিসমিল্লাহ পড়ে না, তোমরা বিসমিল্লাহ পড়ো। খাওয়ার পরে ওট আলহামদুলিল্লাহ পড়ে না, তোমরা আলহামদুলিল্লাহ বলো। সে আশ্চর্য হয়ে গেল, একটা দুধ খেতে এতগুলো সিস্টেম। 1 নম্বর ডান হাতে নাও, 2 নম্বর বসো, 3 নম্বর বিসমিল্লাহ পড়ো। কি তোমরা বিসমিল্লাহ পড়ো না? মিশা কিল্লা করবে খানা দেখছি কি ইচ্ছা করে বিসমিল্লাহ বলছে, ঘরের দোয়া খাই বেড়েছে, বিসমিল্লাহ নাই। আমরা খেতেও জানি না। বিসমিল্লাহ পড়ো। 3 নম্বর 3 ডুকে খাও, 1 ডুকে খাবে না। খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলো। সে চিন্তা করতেছে ইসলাম ধর্ম এত সুন্দর, একটু দুধ থেকে এতগুলো সিস্টেম। এই নবীর সুন্নাত মোতাবেক সে যখন দুধ পান করলো, 1 ছাগলের দুধ শেষ করতে পারে নাই, তার পেট ভরে গেছে। তা আমার রাসূল যখন এই হাদিসটা শুনলেন, তো নবী বলছেন যে মুমিন খানা খায় 1 হাত দিয়ে, কাফেররা খানা খায় 7 হাত দিয়ে। কথাটাকে আমি আপনাদেরকে বোঝাতে পারলাম? আপনাদেরকে আমি অনুরূপ বিনয়ের সাথে বলবো, আমাদের মধ্যে বড় বদ অভ্যাস, আমরা ঘরের মধ্যে ছেলে বেড়ে নিয়ে খরমা বিরিয়ানি ফলো যে ভালো জিনিস খাই। আমরা যারা কর্মচারী আছে, গরিব মানুষ আছে, কর্মচারী আছে, এদেরকে আমরা খাবার দিই অন্য জিনিস। তাহলে আপনার এই আচরণে নবীর হাদিস মোতাবেক এখন আপনি মুমিন হতে পারেন নাই। ইমানের শিক্ষা হলো আমি যেটা খাবো আরেকজনকে আমি সেটা খাওয়াবো। আচ্ছা দেরি হয়ে গেল, এখানে হুজুর আসছেন, দেরি করে ফেলাই। শামসুল আলম সিদ্দিকী, আমার জনাব মাওলানা সিদ্দিকী সাহেব আসছেন, উনি বক্তব্য রাখবেন। এগুলো যে আমাকে দিয়েছ ভালো করছো, খুবই দরকার। বর্তমান সমাজের মধ্যে আহকাম সম্পর্কে মানুষ জানে না। তো আমি একটু শেষ করে দিচ্ছি আপনাদেরকে। বলতে চেয়েছিলাম, ফারুক আজম বলছেন আপনাদের পরিচয়। বলে হুজুর আমি মা, এটা আমার কন্যা। আচ্ছা, ভয়ে কাঁপতেছে। বলে না না, আপনারা কোনো আসামি না, আপনারা নিঃসন্দেহে নির্ভয়ে বলেন। বলে হুজুর আমি মা, এটা আমার কন্যা, আমরা গরিব মানুষ, আমরা দুধ বিক্রি করে করে চলি। ফারুক আজম বলেন শুনেন,
গতকালকে আপনার মেয়ে বলছিল, মা আজকে তো দুধ কম পাওয়া গেল, আগামীকাল আমরা যাদেরকে দুধ ডেলি রোজ দিই কোত্থেকে দেব? তো আপনি বলছিলেন যে আরে বাবা, দুধ যদি কম পাওয়া যায় সমস্যা কি, দুধের সাথে পানি মিশ্রিত করে দাও। তো আপনার মেয়ে বলছেন কি, মামা বলছেন এটা ফারুক আজমের রাজ্য না, এখানে তো দুধের সাথে পানি মিশ্রিত করে ব্যবসা করার কোনো সুযোগ নাই, ধোঁকাবাজির সুযোগ নাই, এটা ফারুক আজমের রাজ্য। আপনি বলছিলেন যে আরে বাবা, এত গভীর রাত্রে ফারুক আজম দেখতেছে শুনতেছে। তো আপনার মেয়ে বলছিল, আরে মা ফারুক আজম দেখার দরকার তো নাই, আল্লাহ তো দেখতেছে। ওরা আশ্চর্য হয়ে গেল, কিরে এই রাতের বেলার ঘটনাটা হুজুর কিভাবে জানলেন? তো ফারুক আজমের টপ 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 চোখের পানি বলছে, আমি চাচ্ছি আপনার মেয়েটা আমার ছেলেকে শাদী করাতাম। আল্লাহু আকবার বলছেন, আল্লাহু আকবার। আমার অন্তর চাচ্ছে আপনার মেয়েটাকে আমার ছেলেকে শাদী করাতাম। হুজুর কি বলছেন এগুলো? কোথায় আমরা বলিনি, আর কোথায় আপনি খলিফাতুল মুসলিমিন, আমি খলিফা, আপনি খলিফাতুল মুসলিমিনের ছেলে, আমার ছেলের জন্য আমার মেয়ে আনবেন? ফারুক আজমের চোখের পানি টপ টপ হচ্ছে। বাবা তোমরা আল্লাহর কানুন সম্পর্কে জানো না, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে তোমাদের মধ্যে আল্লাহর কাছে তারাই মর্যাদার অধিকারী, তারাই সম্মানের অধিকারী যাদের অন্তরের মধ্যে সবচেয়ে তাকওয়া বেশি। এই আয়াত মোতাবেক তোমরা গোয়ালিনী কোনো বিষয় না, তোমার মেয়ের অন্তরে আল্লাহর ভয় ছাড়া আর কিছুই না, তোমার মেয়ে আমার ছেলের উপযোগী। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনারা আনবেন, আমরা আনবো। আমার মূল বক্তব্যটা কি, দুধের সাথে পানি মিশানো যাবে না, পানির সাথে দুধ মিশ্রিত করে ব্যবসা করা যাবে না। লাইসা মিন্না মান গাশা, আপনার হালাল মালের সাথে এতিমের হক, গরিবের হক, মিসকিনের হক মিশ্রিত করে খাওয়া যাবে না। এতিমের মালগুলো এতিমকে ওয়াপস করো, এতিমের মাল তোমার মালের সাথে মিশ্রিত করে খেতে পারবে না, পরিবর্তন করতে পারবে না। এভাবে আমি বলতে গেলে অনেক আলোচনা এসে যাবে। আয়াতের তাফসীর মানে অনেক লম্বা আলোচনা। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম ইলা আমওয়ালিকুম, তাদের মালগুলো তোমার মালের সাথে মিশ্রিত করে খেতে পারবে না। ওই যে বলছিলাম, আমার গোসে পাক বলেন, আমি বরাবর 40 দিন উপবাস ছিলাম হালাল রিজিক না পাওয়ার কারণে। হালাল রিজিক না পাওয়ার কারণে আমি আব্দুল কাদের বরাবর 40 দিন উপবাস ছিলাম। আর এই 40 দিন যাবত আমি গাছের গোটা এবং পাতা খেয়ে খেয়ে জীবন বাঁচিয়েছিলাম। প্রাণ পিসাই ভাইরা, এই কোরআন শরীফের সামান্য একটা আয়াতের অংশকে সামনে রেখে আমার বক্তব্য হলো, তাকওয়া অন্তের মধ্যে আমরা তাকওয়া রাখতে হবে, আমরা হালাল খেতে হবে। কুলু মিনাত তাইয়্যিবাত, বান্দা তোমরা হালাল জিনিস খাও, তৈয়ব জিনিস খাও, হালাল জিনিস খাও। হারামের পাশেও কথা বলছেন না কেন? হারামের পাশেও। তা আমি এই বক্তব্যগুলো কোন যুগে রাখতেছি? যেই যুগে মানুষ সুদের মধ্যে ডুবা। কথা বলছেন এখানে আপনারা? যেই যুগের মানুষ সুদের মধ্যে ডুবে গেছে, ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। বড় বড় অফিসার ঘুষ ছাড়া কোনো কাজ হচ্ছে না। সুদ, হায় 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 হায়, আজকে কান্না আসে, চোখ দিয়ে কান্না আসে। আজকে আমাদের গ্রামের অধিকাংশ মহিলারা দরিদ্রকে সুযোগ বা সুখ মনে করে আজকে বিভিন্ন এনজিও সংস্থার কাছে গিয়ে, বিভিন্ন ওই যে গ্রামীণ ব্যাংকে গিয়ে
সুদের উপর টাকা আনতেছে, ঋণ আনতেছে। এই কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় কত মেয়ে নিজের সতীত্ব হারিয়েছে, কত মেয়ে স্বামী হারা হয়েছে, কত মেয়ে বিটা বাড়ি হারা হয়েছে। আমি কি ভুল বলছি আপনাদেরকে বলেন? আল্লাহর নবী 10ম হিজরিতে কি বলছিলেন? ইন্না রিবাল জাহিলিয়া তাহাতা কদমাইয়া মওদু। উম্মত, জাহালত যুগের যত প্রকারের সুদ প্রথা, সমস্ত সুদ প্রথা আমি আমার পায়ের নিচে দফন করে দিলাম। আমার নবী সুদ প্রথা দফন করে দিল। সুদের অর্থ হলো যার কাছে নাই তার থেকে নেওয়া, যার কাছে আছে তাকে দেওয়া। মানে বুঝেন নেই, একজন গরিব মানুষ বিপদে পড়ে একজন পয়সাওয়ালার দ্বারস্থ হলেন, চাচা আমাকে 5,000 টাকা দেন না, আমি 1 মাস পরে দিয়ে দেব। হ্যাঁ, 1 মাস 5,000 টাকা দেব, 1 মাস পরে তুই আমাকে কিন্তু 1200 টাকা দিতে হবে, 5,200 টাকা দিতে হবে, অথবা 5,500 টাকা দিতে হবে। এই ধরনের সমাজে হচ্ছে না? কথা বলছেন না কেন? অ্যাভেলেবেল। তাইলে এই গরিব মানুষ বিপদে পড়ে নিয়েছিল কত? 5,000 টাকা। তার থেকে নেওয়া হচ্ছে কত? 5,500। স্পেয়ার কত? 500। দিচ্ছে কে? গরিব। নিচ্ছে কে? পুঁজিপতি। এর চেয়ে মানবতা বিরোধী কাজ আর কি হতে পারে? কোথায় মানবতা? अरे भाई इंसान तो है, इंसानियत कहां? মানুষ তো আছি, মানবতা কই? যে মানবতা বিশ্ববাসীকে শিখিয়ে দিয়েছেন আমার দয়াল নবী। আমার নবী কত সুন্দর সিস্টেম দিয়েছেন, যাকাত ভিত্তিক সুদ মুক্ত সমাজ ব্যবস্থা, যাকাত ভিত্তিক সুদ মুক্ত সমাজ ব্যবস্থা। আর আমরা সেই নবীর কালমা পড়ে পড়ে ইহুদি নাসারাকে সাথে কাঁধে কাঁধ মিলানোর জন্য আমরা করছি সুদ ভিত্তিক যাকাত মুক্ত। আল্লাহ রাসূল দিয়েছেন যাকাত ভিত্তিক সুদ মুক্ত, আর এরা করছে সুদ ভিত্তিক যাকাত মুক্ত। তা আমি সদ উত্তর দেব, যাকাত যদি না দেয় তাকে ধরে নেওয়ার জন্য কোনো পুলিশ আসবে? কিন্তু সুদ যদি না দেয় পুলিশ আসবে তো? কি মানে আমাদের দেশে সুদের গুরুত্ব, আমাদের দেশে যাকাতের কোনো গুরুত্ব নেই। নাউজুবিল্লাহ বলেন না? সাবধান, সতর্ক। সবাই বলেন মারহাবা। আমার আজিজ গ্রামী, এরা আমাদের ভবিষ্যৎ। এদিন আহলে হাদিসদের সাথে এরা মনে করছে এরা সব কিতাব তারা ভরে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের বয়স্ক না। আমাদের ছেলেদের মধ্যে এমন এমন ছেলে আছে যারা যত পাতাল ভাব সবার সাথে মুনাজারা করতে পারবে। ঠিক কিনা ভাইয়েরা আমার? এই যে মামাত, আমি আরো কিছু মামাত দেব। বাহারুল আসানিদ, এই কিতাবটা পাই কিনা দেখেন। বাহারুল আসানিদ ফি সিহাহিল মাসানিদ, 1 লক্ষ হাদিসের কিতাব। রেফারেন্স আছে কিন্তু কিতাবটা মফকুদ। সেখানে এই হাদিসটা আছে, আনা মদিনাতুল ইলমে ওয়া আলিম বাবুহা। আজকে কয়টা কিতাব দেখছেন? আরেকটা কিতাব ফতহুল মালিকিল আলী, ফতহুল মালিকিল আলী। এই কিতাবের রেফারেন্স অনেকেই নিয়েছেন। আল্লামা গুমারি রহমতুল্লাহ আলাইহির কিতাব ফতহুল মালিকিল আলী। এই কিতাব, এই কিতাব থেকে রেফারেন্স, এই হাদিসটা নিয়ে শুধু এই কিতাব লেখা হয়েছে। এরা আহলে হাদিস যারা নাম বলে, এরা তো কিতাব কোথায় নিজে জানিও না। কথা বুঝছেন? তারপরও আমরা তাদেরকে ভিন্ন চোখে দেখব না, তাদেরকে আহ্বান জানাবো। আপনি হাদিস নিয়ে গবেষণা করছেন, আপনাকে ধন্যবাদ, আপনাকে মুবারকবাদ। তবে হাদিস বিশারদ যাদের, তুমি যদি ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ দুর্নাম করো, তুমি যদি ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ ত্রুটি বের করো, তাহলে তো তুমি বিপদে পড়বে। কারণ যে ইমাম বুখারী নিয়ে ধরতেছ,
ইমাম বুখারীর শেখদের মধ্যে কয়জন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর ছাত্র আছে এটা তোমরা জানো? আচ্ছা বলে তো, ইমাম বুখারীর জীবনে কোনদিন ইমাম আজম সম্পর্কে একটা খারাপ শব্দ ব্যবহার করছে দেখাতে পারবে? তো তুমি আল হাদিস নাম দিয়ে বুখারী শরীফ ব্যবহার করে তুমি ইমাম আজমকে ইমামত দুস্তুরি তালাশ করতেছ? ইমাম আজম ইমাম বুখারী বলছেন, আমার আমলনামা যদি আমি আল্লাহর সামনে পেশ করা হয়, আমি মুহাম্মদ বিন ইসমাইল বুখারী আমি নিশ্চিত বলতে পারবো আমি আমার জীবনে কারো একটা গীবত আমি কিন্তু করি নাই। ইমাম বুখারী বলছেন শুধু কালা বাযুন নাস, কিন্তু কাল বাযুন নাস অনেকজনে টেনে টেনে এটা ইমাম বুখারীর দিকে নিয়ে গেছে, এটা সরি ইমাম আজমের দিকে নিয়ে গেছে। এটা তো আপনি নিয়ে গেছেন, ইমাম বুখারী তো এটা বলেন নাই। আর এই বিষয়ের উপর অনেক কিতাব লেখা আছে। এই ইমাম বুখারী যে কালা বাযুন নাস বলছে সেটার উপরও অনেক কিতাব লেখা আছে। আমি ভাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমাকে এগুলো দিয়েছেন। দুশার কলমা বললাম আর কি। মূর্তি পুজো, এখন মূর্তি পুজো করো তো কীর্তন এদের। যাই হোক, আল্লাহ হেফাজত করুক। হিন্দু ভাড়া আমরাও যাব, আমি গিয়েছি। কখন? হিন্দু ভাড়ায় আগুন লাগছে, আমরা সবাই আগুন নিভাতে যাব। নদীর পারে হিন্দু ভাড়া, নদী এসে তাদের বাড়িঘর ভেঙে গেছে, আমরা সবাই গিয়ে তাদের বাড়িঘর বাঁধার কি করব? ব্যবস্থা করব। তাদের মধ্যে অনেক রুগী আছে, আমরা রুগীকে দেখতে যাব, কোনো সমস্যা নেই। হিন্দু ভাড়ায় হিন্দুর দোকানে অনেক মুসলমান আছে, মুসলমান কর্মচারী আছে, সমস্যা আছে? নাই। মুসলমানের দোকানে অনেক হিন্দু কর্মচারী আছে, সমস্যা আছে? নেই। অনেক জায়গায় হিন্দু মুসলিম বৌদ্ধ মিলে শেয়ার ব্যবসা একসঙ্গে ব্যবসা করতেছে, কোনো সমস্যা আছে? এভাবে আহকাম কোরআন হাদিসের মধ্যে, হাদিস প্রেক্ষাপটের মধ্যে বিধান একেবারে পরিষ্কার। তবে এদের জীবে মূর্তি পূজা আছে, মূর্তি পূজা এটা তো শিরিক। কথা বলছেন না কেন? এরাও আমাদের বাড়িতে যাবে, এরাও আসবে। আচ্ছা আপনারা কসম করে বলেন, এই হিন্দুদের ইতিহাসে কোনদিন মুসলমান যখন কোরবানি দিচ্ছে, গরু ছাগল কোরবানি দিচ্ছে, কোন হিন্দু মুসলমান বাড়িতে আসবে? ওই ঈদ উল ফিতরের দিন আসবে। কোন দিনে? ঈদ উল ফিতরের দিন আসবে মিষ্টি খাবার জন্য, সেমাই খাবার জন্য। কিন্তু গরু জবাই করা তাদের জন্য বড় মারাত্মক। এই জন্য এদের জীবনে কোনোদিন একজন হিন্দু যদি মন্ত্রী হয়, একজন হিন্দু যদি মিনিস্টার হয়, সে কোনোদিন কোরবানির দিন মুসলমান ঘরে আসবে না। এখানে আমার প্রশ্ন হলো, আমাদের মুসলমান হুজুর হয়ে কিভাবে মূর্তি পূজায় গেল? আপনার মূর্তি পূজায় কেন গেলেন? ওখানে সুবিধা দাঁড়িয়ে আসছেন, কি মানে আপনার মূর্তি পূজাকে সমর্থন করলেন। আল্লাহ এই বিশ্বের মুসলমানদেরকে এগুলো হেফাজত করুক, আমাদেরকে সঠিক ইসলাম মেনে চলার তৌফিক দান করুক। আমি বললাম তো হিন্দু পাড়ায় কখন কখন যাব, এটা সিস্টেম আছে। এবং লা ইয়ানহাকুমুল্লাযীনা লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফি দীনিকুম, যতক্ষণ পর্যন্ত অন্য ধর্মের মানুষ তোমাদের সাথে তোমাদের ধর্ম নিয়ে যুদ্ধ করবে না, তোমাদেরকে তোমাদের রাষ্ট্র থেকে তাড়িয়ে দেবে না, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে সদ্ব্যবহার করা আল্লাহ নিষেধ করেন নাই। আমাদের তো হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, আমার সমস্যা কি? তারা ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। এরা তো আমাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছে না, আমাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করলে আমরাও প্রতিবাদ করব। যেমন বিগত এই যে ইন্ডিয়ার মুখ্যমন্ত্রী নুপুর শর্মা আমার নবীর সম্পর্কে, আমার নবীর স্ত্রী আমাদের আম্মা মায়েশা সিদ্দিকা সম্বন্ধে কুরুচিপূর্ণ বক্তব্য রাখার কারণে আমরা তার বিরুদ্ধে নেমে গেছি ময়দানে। শুধু আমরা নয়,
ইন্ডিয়ার অনেক হিন্দুরাও তার বিরুদ্ধে নেমে গেছে। কিন্তু এরা যতক্ষণ পর্যন্ত আমাদের ধর্ম নিয়ে আমাদের সাথে যুদ্ধ করবে না, আমাদেরকে আমাদের রাষ্ট্র থেকে তাড়িয়ে দেবে না, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে সদ্ব্যবহার করা আল্লাহ নিষেধ করেন নাই। আল্লাহ পাক আমরা সবাইকে আল্লাহ আল্লাহ রসুলের কানুন মেনে চলার আল্লাহ তৌফিক দান করুন। হালাল খানা খাওয়ার, আমরা যেন কোনো গরিবের হক, এতিমের হক, মিসকিনের হক, ফরের হক যেন আমরা আমাদের মালের সাথে মিশ্রিত করে আমরা যেন না খাই। আল্লাহ স্পষ্ট কোরআনে পাকের আয়াত নাযিল করে এগুলো স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ায়। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ফুটন্ত ফুলের আসর ফতেহাবাদ শাখার ব্যবস্থাপনায় আজকে কয় বছর ধরে এটা 5বারের মতো সুন্দর একটা অনুষ্ঠান। আচ্ছা, আজকে এখানে এসে আমরা অনেক কিছু শিখতে পারলাম, ঠিক কিনা? অনেক আহকাম সম্পর্কে জানতে পারলাম। আল্লাহ সবাইকে সত্যিকারের দ্বীনের জ্ঞান অর্জন করে দ্বীন মোতাবেক চলার আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। এই আহ্বান জানিয়ে আমার অসমাপ্ত বক্তব্য, এরা আয়াতগুলো দিয়েছেন আরো, আমি ওদিকে আসলে যাচ্ছি না। কোরআন শরীফের আয়াতের তফসির এটা একটা কঠিন জিনিস। আমরা মাদ্রাসায় পড়ালেও আমরা একটি আয়াত পড়ানোর জন্য সারা রাত আমরা তফসিরের সরাসরি হাত দেখতাম। এটা আল্লাহর কোরআন, আল্লাহর কালাম। এই জন্য আমি বেশি কিছু বললাম, অল্প কিছু এই আয়াতের আলোকে কিছু কথা বললাম। আল্লাহ পাক সবাইকে সত্যিকারে কোরআন তফসির বুঝার, পড়ার, বুঝার, আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আইওয়ানে কিনে বলে কিছু বলুন যে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন শহীদুল্লাহ হুজুর কি জানেন? কেউ মাইক বন্ধ করে দিও না। এখন শহীদুল্লাহ হুজুর আমাদের বাংলাদেশে, এখন আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত সবাই ঐক্যবদ্ধ। আপনারা কুরসির বেদার হাত উঠায় বলতে হবে আল্লাহু আকবার। এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রকাশনার যত দায়িত্ব সবগুলো কার উপর? আজকের আমি জানাব মাওলানা শহীদুল্লাহ বাহাদুরের উপর সবাই সহযোগিতা করবেন তো? আজকে সবাই ঐক্যবদ্ধ। দোয়া করি আল্লাহ এলম আমল হায়াতের মধ্যে আরো যেন কোটি কোটি বরকত দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা কথাবার্তা